गाइज वेलकम बैक टू आवर चैनल। तो এখন আমরা পৌঁছে গেছি কাটরা। এখন বাজে সন্ধ্যে 6টা। তো গতকাল আমরা অমৃতসরে ছিলাম। আমরা অমৃতসরে কি করেছি, কোথায় কোথায় গেছি এই সব নিয়ে কিন্তু ভিডিও বানানো হয়েছে। সেটির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। আর এই যে দেখুন, ঠিক আমাদের হোটেলের পেছনে কিন্তু মাতা বৈষ্ণো দেবীজির পাহাড়টা। তো আমরা একটু পরেই বেরিয়ে পড়ব। প্রথমে গিয়ে পার্চিটা কাটতে হবে, কিন্তু তার আগে আপনাদেরকে হোটেল ট্যুরটা দেখিয়ে দিই। এটা হচ্ছে হোটেল ঈশান, খুব ভালো হোটেল, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম। আর এখান থেকে মন্দিরটাও কিন্তু খুবই কাছে। আর এটা হচ্ছে এন্ট্রান্সটা। আমরা এখানে অলরেডি লাগেজ রেখে ফেলেছি। ডান দিকে হচ্ছে ওয়াশরুম, আর এটা ছিল ঘর। আর এটা হচ্ছে রুমের বাইরের ভিউ, মানে ব্যালকনি থেকে দেখুন পুরো পাহাড়টা ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আর এটা ছিল নিচে রিসেপশনের জায়গাটা। আর এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিতর দিয়ে হচ্ছে ডাইনিং এরিয়া। আর এই যে দেখুন, মান্টি দিদি আর ইস্যু বেবি রেডি হয়ে এসে যাচ্ছে। এখন আমরা যাব পার্চি কাটতে। আমরা রুমে চেক ইন করে ফেলেছি। আর বাইরে এখন প্রায় সানসেট হতে চলেছে। ঘড়ির কাঁটে দেখুন 7:10 বাজতে যায়, এখনও কিন্তু এখানে ভালোই আলো। তো চলুন এখন আমরা যাই। সবচেয়ে প্রথমে আপনাদেরকে কেটে নিতে হবে পার্চি। তো পার্চির অনেক কটাই সেন্টার আছে, মানে আপনারা যেখানে থাকবেন কাছাকাছি আপনারা সেন্টার ঠিক পেয়ে যাবেন। তো আমাদের হোটেলের সামনে দিয়েই এই যে রাস্তাটা যেই যাচ্ছে, এটা কিন্তু গিয়ে পড়ে চারমাথার মোড়ে। সেখানেই কিন্তু একটা পার্চি রেজিস্ট্রেশনের অফিস আছে। তো আমরা ওখানেই চলে যাব। এই যে দেখুন, আমরা এসে গেছি পার্চির অফিসটাতে। আর এখন আমরা ভিতরে ঢুকে যাচ্ছি। এখানে একটা ইম্পর্ট্যান্ট কথা বলে রাখি, আপনারা যতজন বৈষ্ণো দেবীজির দর্শন করতে যাবেন ততজনকেই কিন্তু এখানে ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হবে। আপনাদেরকে আধার কার্ড নিয়ে যেতে হবে, আর আপনাদের ছবিও তোলা হবে। তারপরেই কিন্তু আপনাদের হাতে পার্চি বা আইডি কার্ডটা দিয়ে দেওয়া হবে। এখানে কিন্তু লম্বা লম্বা লাইন পড়ে, এই সব লাইন দেখে আপনারা একদম ঘাবড়াবেন না, এগুলো খুবই ফাস্ট মুভিং। আর এই যে দেখুন, আমাদের হাতে এসে গেছে আমাদের পার্চি। এইটাই হচ্ছে আইডি কার্ড। তো এটাকে ক্যারি করে আপনাদেরকে দর্শনে যেতে হবে। এখানে কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, এই কার্ড কিন্তু আপনারা যাত্রা রেজিস্ট্রেশন কাউন্টার থেকে কাটতে পারেন, যেটা আছে কাটরা বাস স্ট্যান্ডের কাছে, ওখানে ওদের মেইন কাউন্টার। এছাড়াও আপনারা অন্য কাউন্টার পেয়ে যাবেন, অথবা আপনারা এটা অনলাইনেও কাটতে পারেন। আপনাদের সঙ্গে কিন্তু আপনারা একটা ভ্যালিড আইডি প্রুফ ক্যারি করবেন, যেমন আধার কার্ড। আর এই কার্ডের জন্য কিন্তু কোনো রকমের ফি চার্জ করা হয় না। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, এই কার্ডটা যখন আপনাদেরকে দেওয়া হবে তার থেকে 6 ঘন্টার মধ্যেই কিন্তু আপনাদেরকে ফার্স্ট চেক পয়েন্টটা ক্রস করতে হবে, মানে 6 ঘন্টার মধ্যেই আপনাদের জার্নিটা স্টার্ট করে দিতে হবে। আর সারাক্ষণ কার্ড আপনাদের কাছে থাকবে যতক্ষণ আপনারা যাত্রা করছেন। আর যখন আপনারা বেরিয়ে আসবেন, নেমে আসবেন নিচের দিকে, এক্সিট পয়েন্টে কার্ডটাকে সাবমিট করতে হবে। যদি সাবমিট না করতে পারেন, হারিয়ে যায়, তাহলে কিন্তু 100 টাকা ফাইন দিতে হবে। আইডি কার্ড আমাদের নেওয়া হয়ে গেছে কমপ্লিট। তো এখন আমরা এসে গেছি একটু হালকা খাওয়া দাওয়া করতে। আমরা ডিসাইড করেছি যে আমরা রাত্রে ডিনারটা করব না, মানে কোনো হেভি কিছু খেয়ে যাব না, তাই হালকা ফুলকাই খেয়ে নিচ্ছি। তো এইখানে আমরা খাচ্ছি হচ্ছে ছোলে কুলচে। আর এখানে একটু স্টাইলটা বানানোর আলাদা, তো সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। ছোলে কুলচে হয়ে গেছে রেডি। এটা বেশ টেস্টি ছিল। তো তারপরে আমরা হোটেলে চলে যাই, একটু ফ্রেশন আপ হই, আর তারপরেই শুরু করি আমাদের যাত্রা। তো এই শুরু হয়ে গেছে আমাদের জার্নি। আমরা হোটেল থেকে স্নান টান করে বেরিয়ে পড়েছি, এসে গেছি অটো স্ট্যান্ডে। এখান থেকে আমরা একটা অটো নিয়ে চলে যাব মেন গেটটার কাছে। তো সেখান অবধি যাওয়ার জন্য আমাদের কাছ থেকে নিয়েছিল 250 রুপিস। আর এই যে দেখুন, আমাদেরকে অটোওয়ালারা নামিয়ে দিয়েছে। এখানে এখন আমরা বার্গেনিং করছি প্যারাম্বুলেটার নিয়ে। তারপর এখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম হাঁটার জন্য লাঠি, আর মাথা বাঁধার জন্য এই যে দেখুন জয় মাতা দি লেখা, এগুলো নেয় 10 টাকা করে। আর এইটা হচ্ছে মেইন এন্ট্রেন্স গেট। গেট দিয়ে ঢোকার পরে চেকিং হবে লেডিস জেন্টস আলাদা আলাদা। তো এবারে এসেছে মেইন কথা, যে আপনারা কিভাবে বৈষ্ণো দেবীজির যাত্রা কমপ্লিট করতে পারবেন। তো সবচেয়ে প্রথমে হচ্ছে হেঁটে যাওয়া। হেঁটে গেলে আপনাদের লাগবে 14 কিলোমিটার আপ আর 14 কিলোমিটার ডাউন। পুরো রাস্তাটাই কিন্তু সুন্দরভাবে বাঁধানো, উপরে শেড দেওয়া আছে, জলের ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা সব কিছুই আছে। এছাড়া পেয়ে যাবেন আপনারা পনি, পিঠু আর পালকি। এইগুলোর কিন্তু আলাদা আলাদা চার্জেস আছে। সবই কিন্তু আর্ধকুমারী অবধি যাবে, আবার আর্ধকুমারী থেকে আপনাদেরকে চেঞ্জ করে ভবান অবধি যেতে হবে। নেক্সট অপশানে এসে যায় ব্যাটারি কার। ব্যাটারি কার কিন্তু আপনাদের একেবারে স্টার্টিং থেকে পাবেন না,
মিডওয়ে মানে আর্ধকুমারী থেকে পেয়ে যাবেন, আর্ধকুমারী থেকে ভাবান, আবার ভাবান থেকে আর্ধকুমারী অবধি ব্যাটারি কার ড্রপ করবে। এছাড়া আছে ছোট বাচ্চাদের জন্য প্যারাম্বুলেটর, যেটা একেবারে স্টার্টিং গেট থেকে আপনারা পেয়ে যাবেন। এটারও সেম প্রসেস, পনি পালকির মতনই আর্ধকুমারী অবধি যেতে হবে, আবার আর্ধকুমারী থেকে আলাদা লোক আপনাদেরকে একেবারে ভাবান অবধি নিয়ে যাবে। এছাড়া তো আছে হেলিকপ্টারের চার্জেসও আমি বলে দেব। তো এই সবকটা যা যা রাইড আছে সব কিছুর চার্জেস কিন্তু ভিডিওতে আগে আমি জানিয়ে দেব। তো চলুন এখন আমরা হাঁটা শুরু করি। তো এখন আমরা ঢুকে পড়েছি, এন্ট্রি হয়ে গেছে, আইডি কার্ডও চেক করা হয়ে গেছে, আর এখন আমরা খোঁজ করছি প্যারাম্বুলেটরের জন্য। তো এই যে দেখুন ইস্যু বেবিকে বসিয়ে দেওয়া হয়েছে প্যারাম্বুলেটরে। এখানে ইম্পর্ট্যান্ট কথা বলে রাখি, যিনি প্যারাম্বুলেটরটাকে ঠেলে নিয়ে যাবে তাদের কিন্তু হাঁটার স্পিড খুবই বেশি। আমাদের ফাস্ট স্পিড যেটা, সেটাতেও কিন্তু আমরা ওনাদের সাথে ম্যাচ করতে পারবো না। তো যারা ছোট বেবিকে নিয়ে যাচ্ছেন তারা কিন্তু এই কথাটা মাথায় রাখবেন। ওরা যতই বলুক আমাদের সাথে সাথেই যায়, কিন্তু এমন হয় না মাঝ রাস্তায় ওরা স্পিড ধরে নেয়। তো খানিকটা হাঁটার পরেই আমরা পৌঁছে যাই এই পনি স্ট্যান্ডে। এখান থেকে কিন্তু আর্ধকুমারী অবধি আপনাদেরকে পনি নিয়ে যাবে। আর এই যে আমরা দুজন হাঁটা পথ শুরু করেছি, এখন বাজে ঘড়ির কাঁটায় 9:30। তো শেষমেশ আমরা দর্শন কটায় কমপ্লিট করলাম, কটায় নিচে নামলাম, এই সব জানার জন্য কিন্তু আপনাদেরকে ভিডিওটা এন্ড অবধি দেখতে হবে। মাতা বৈষ্ণো দেবীজির মন্দিরের এখানে কিন্তু সব সময় এরকমই ভিড় থাকে, আর এখানে প্রচুর মানুষজন আসে, লাখে লাখে লোক আসে। আর এখানে ব্যবস্থাও কিন্তু খুব ভালো, উপরে দেখুন শেড দেওয়া আছে, তো আপনারা দিনের বেলাও কিন্তু যাত্রাটা কমফোর্টেবলি করতে পারবেন। তো দেখুন আমরা এখন পৌঁছে গেছি একটা মন্দির, এটা হচ্ছে রাধাকৃষ্ণর মন্দির। হাঁটতে হাঁটতে যদি আপনাদের হাতে পায়ে ব্যথা করে তাহলে কিন্তু আপনারা দেখবেন একটু পর পরেই এরকম বডি ম্যাসাজের অনেক দোকান আছে। এই চেয়ারগুলো, যে ম্যাসাজিং চেয়ার, এখানে বসে আপনারা 15 মিনিট আর 30 মিনিটের সেশনগুলো নিতে পারবেন। তো আমরা হাঁটতে হাঁটতে এখন পৌঁছে গেছি এই মন্দিরের সামনে। এটা হচ্ছে চরণ পাদুকা। এই চরণ পাদুকাতে কিন্তু মাতা বৈষ্ণো দেবীজির পায়ের ছাপ আছে। তো মন্দিরটা ক্রস করার পরেই আমরা নিয়ে নিই আমাদের প্রথম ব্রেক, আর সেটা হচ্ছে এই দোকানে। আর এখানে আমরা খাই লেমন সোডা। আমরা ডিসাইডই করেছিলাম যে আমরা খুব বেশি ব্রেকস নেব না, আর খুব বেশি হেভি খাবার কিন্তু কিছু খাবো না, একেবারে হালকা, যত অল্প খাওয়া যায় তা দিয়েই আমরা চালাবো। তো প্রথম ব্রেক ছিল আমাদের এইটা। তারপরে আবার আমরা হাঁটা শুরু করি। আর এখানে দেখুন চারিদিকে টয়লেটসেরও খুব ভালো ব্যবস্থা আছে। একটুখানি দূর পর পরেই আপনারা টয়লেটস পেয়ে যাবেন, ড্রিঙ্কিং ওয়াটার পেয়ে যাবেন, আর খাওয়া দাওয়ার দোকান তো আছেই। এইসব কিন্তু আর্ধকুমারী অবধি পাবেন, তারপরে একটু কম। আর্ধকুমারী অবধি যাওয়ার জন্য কিন্তু আপনারা দু রকমের রাস্তা পাবেন, একটা এরকম প্লেন রাস্তা আর সিঁড়িগুলো হচ্ছে শর্টকাট। তো এখন আমরা এই সিঁড়িগুলোই ধরে নেব। আর বলে রাখি, আর্ধকুমারীর পর থেকে ভবান অবধি যাওয়ার জন্য কিন্তু কোনো সিঁড়ি নেই, পুরোটাই প্লেন রাস্তা। তো সিঁড়ি ভেঙে ওঠার পরে আমরা টায়ার্ড হয়ে গেছি আর বসে পড়েছি। তো এটা ছিল আমাদের সেকেন্ড ব্রেক, আর আমরা খাচ্ছি মুড়ি চানাচুর। এই পুরো রাস্তায় কিন্তু আপনারা দুদিকে বসার জায়গা পেয়ে যাবেন। যেমন আমরা যে দিকটা বসেছিলাম প্রপার বাঁধানো জায়গা ছিল, এছাড়াও কিন্তু আপনারা মাঝে মাঝে অনেক বেঞ্চ পেয়ে যাবেন। এবার হাঁটার সময় একটা মেজর প্রবলেম এইটাই হয়ে যায় যে দেখুন একটাই রাস্তা, দেখবেন এই রাস্তা দিয়ে এই বড় বড় ঘোড়া যাচ্ছে, ঘোড়ার পেছনে যাচ্ছে পালকি, পালকির পেছনে যাচ্ছে প্যারাম্বুলেটর, আর সেই রাস্তা দিয়ে আমাদেরকেও হেঁটে যেতে হবে। তো ঘোড়াগুলো এতটাই বড় সাইজের, যখন যায় মনে হয় যেন আপনাদের ঘাড়ের উপর দিয়েই যাচ্ছে, সে একটা ভয় থাকে। আর ঘোড়ার পটির গন্ধ তো আছেই, এটা আপনাদেরকে আর্ধকুমারী অবধি সহ্য করতে হবে, কেন কি তারপর থেকে ঘোড়া অন্য রাস্তা দিয়ে যাবে। আর এই যে দেখুন আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি প্রায় আর্ধকুমারীর কাছে, আর এইটা হচ্ছে উপর থেকে কাটরা শহরের ভিউ। এই যে দেখুন আর্ধকুমারী প্রিপেড কাউন্টারে আমরা পৌঁছে গেছি। এই কাউন্টারগুলোতে কিন্তু পালকি, পনি, পিঠু এইগুলো টিকিট কাটা হয়। পুরো রাস্তায় কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এছাড়াও দেখবেন এরকম বড় বড় ভোজনালয় আছে, যেখানের খাওয়ার রেট কিন্তু খুবই রিজনেবল। আর এই যে পৌঁছে গেছি আমরা আর্ধকুমারী। এখান থেকে যে ডান দিকে যেই রাস্তাটা যাচ্ছে,
এই যে দেখুন ঘুরে যে যাচ্ছে, এই রাস্তা দিয়ে কিন্তু ঘোড়া যাবে, পিঠু যাবে, পালকি যাবে। আর বাদিকে যেই রাস্তাটা আছে এইটাতে কিন্তু নর্মাল আপনারা যারা হেঁটে যাবেন তারা এই রাস্তাটা ধরে নিতে পারেন, যেটা হচ্ছে হিমকোটি মার্গ 5.5 কিলোমিটার, আর ডান দিক দিয়ে গেলে 1 কিলোমিটার বেশি। আমরা ঠিক 12টা বাজতে 10-এ অর্ধকুমারী পৌঁছে গেছি, মানে ভালোই তাড়াতাড়ি হেঁটেছি। আর অর্ধকুমারী থেকে আমরা ধরে নিয়েছিলাম হিমকোটি মার্গ, যেটা হচ্ছে 5.5 কিলোমিটার লাগবে ভাওয়ান অবধি পৌঁছাতে। তো সেদিকেই এখন আমরা হাঁটা লাগাবো। তার আগে আপনাদেরকে পুরো রেড চার্টটা দেখিয়ে দিই পনি, পিঠু, পালকির। আর এটা হচ্ছে ব্যাটারি অপারেটেড কারের ডিটেলস, আপনারা চাইলে স্ক্রিনশট এখান থেকে নিয়ে নিতে পারেন। এইগুলো যায় অর্ধকুমারী থেকে ভাওয়ান, আবার ভাওয়ান থেকে অর্ধকুমারী। অনলাইন অফলাইন দু রকমেরই কিন্তু টিকিটস আছে। আর এইগুলো হচ্ছে ব্যাটারি অপারেটেড কার। আর সামনে দেখুন একটা ছেলে প্যারাম্বুলেটারে বসে আছে। এই অর্ধকুমারী থেকে ভাওয়ান অবধি কিন্তু প্যারাম্বুলেটারে বড়দেরকেও বসিয়ে নিয়ে যায়, এটা আমি দেখেছি। অনেকজনই যাচ্ছিল, বয়স্ক, ইয়াং অনেকজনেই ইউজ করছিল। তো রাস্তায় আমরা একটা কোল্ড ড্রিঙ্কস কিনে খেয়ে নিলাম, কেন কি আমরা দেখেছি যে অর্ধকুমারীর পর থেকে কিন্তু তেমন ফ্রিকোয়েন্টলি কোনো খাওয়া দাওয়ার দোকান নেই। তো সেই জন্য আমরা মাঝখানে একটা কোক কিনে নিয়েছিলাম, বাট আমরা রেস্ট নিইনি, বসিনি, প্রায় হাঁটতে হাঁটতেই খাচ্ছিলাম। তো চলুন এখন আমরা নেক্সট স্টপে পৌঁছে গেছি। এইটা হচ্ছে একটা ভোজনালয়তে আমরা ঢুকে পড়েছিলাম, একটু খিদে পেয়ে গেছিলো। এইটা হচ্ছে আমাদের থার্ড ব্রেক। তো এখানে আমরা কফি খেয়ে নিয়েছি, আর ব্যাগে একটু বিস্কুট ছিল সেটা খেয়ে নিয়েছি। তারপরেই আমরা আবার হাঁটাটা শুরু করি। এবার আমরা হাঁটতে হাঁটতে দেখতে পাই যে দূর থেকে ভবনের লাইটিংগুলো দেখা যাচ্ছে। আর দেখুন এখন আমরা পৌঁছে গেছি পার্বতী ভবন। তো এই পার্বতী ভবন থেকে কিন্তু লকারের সিস্টেমের স্টার্টিংটা, লকার রাখা যায়, এখানে ডরমিটরি আছে, আপনারা চাইলে ফ্রেশও নিতে পারেন। এগুলো সব কিন্তু পেইড সার্ভিসেস। এখানে আপনার অনেক কটাই পেয়ে যাবেন, পার্বতী ভবন, মনোকামনা ভবন, এখানে সব কিন্তু ডরমিটরি সিস্টেমও আছে। তবে আমরা রেখেছিলাম ফ্রি সার্ভিসে, মানে যেখানে ফ্রি লকার রুম, সেখানে আমরা লাগেজগুলো রেখেছিলাম। তো দেখুন আমরা পৌঁছে গেছি এখন ভবনের কাছে। এখন আমরা লকার রুমে ঢুকবো, লকারে জিনিসপত্র রাখবো। তারপর থেকে কিন্তু কোনো ফটো, ভিডিওগ্রাফি, মোবাইল নিয়ে যাওয়া যাবে না। তো আমি আবার দর্শন করে ফিরে আসার পরে নেক্সট ফুটেজটা দেখাবো। তো মাতা বৈষ্ণো দেবীজির দর্শন শেষমেশ আমরা কমপ্লিট করলাম। এই ছবিটা অবভিয়াসলি বাইরে এসে একটা স্টুডিওতে তোলা, সেটাই আমি এখানে ঢুকিয়ে দিয়েছি। দর্শন কমপ্লিট। তো আমরা এখন ঘড়ির কাছাকাছি ঠিক 3টে বাজে আমাদের পুজো দর্শন শেষ হয়ে গেছে। দর্শন হয়ে গেছে, এখন আবার আমরা রিটার্ন জার্নি শুরু করে দিয়েছি। তো তার আগে আমরা নিয়ে নেব প্রসাদ। আর এই যে দেখুন এখানে এরকম একটা দোকান আছে, কাউন্টার আছে, এখানে আপনারা দু রকমের প্রসাদ পেয়ে যাবেন, উইথ নারিয়েল, উইথাউট নারিয়েল। তো নিচে নামার পথে শেষবারের মতন ভবনের এই হচ্ছে ফুটেজ। আবার কবে আসা হবে সেটা জানি না, তবে এবার কিন্তু বৈষ্ণোদেবীর যাত্রা খুবই আমাদের কাছে মেমোরেবল ছিল। আর এই যে দেখুন এখন আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি অর্ধকুমারী। এবার অর্ধকুমারী থেকে একেবারে নিচে অবধি কিন্তু আমরা শুধু সিঁড়ি দিয়েই নিচে গেছি। বলে রেখি আমাদের কিন্তু সিঁড়ি দিয়ে যেতে প্রচণ্ড কষ্ট হয়েছে, যতটা না উঠতে কষ্ট লেগেছে তার থেকে বেশি কষ্ট হয়েছে আমাদের নিচের দিকে নামতে। তো তাই আমরা মাঝখানে এরকম একটা মাসাজ সেন্টারে ঢুকে পড়েছিলাম আর একটু মাসাজ নিয়েছি। মাঝখানে কিন্তু আমরা কোনো ব্রেক নিইনি, শুধু ওই মাসাজ সেন্টারেরই ব্রেক। তো শেষমেশ আমরা নিচে গিয়ে পৌঁছাই 7:30-তে। আমরা গতকাল রাত্রে জার্নিটা স্টার্ট করেছিলাম 9:30টার সময়, আর এখন দেখুন দিনের আলো ফুটে গেছে। আমরা হোটেলে পৌঁছেছি 8টার সময়। তো পুরোপুরি 10 ঘন্টার যাত্রা কমপ্লিট করার পরে আমরা হোটেলে ফিরি, স্নান খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম লাগাই। আর এখন বাজে রাত্রি 8:30, আর আমরা এসে পড়ি সেই 4 মাথার মোড়ে। এই যে দেখুন এই অটো স্ট্যান্ডটা, এখান থেকে কিন্তু আমরা গতকাল মন্দির অবধি যাওয়ার জন্য অটো নিয়েছিলাম। তো এখানে কিন্তু অনেক দোকানপাট আছে, তাছাড়া দেখবেন এরকম রাস্তায় মাসাজও করে দিচ্ছে। তো আমরা ঝটপট আরেকটা মাসাজ নিয়ে নিই। চারিদিকে কিন্তু অনেক দোকান আছে, ছোট ছোট সুভেনিয়ারের দোকান, খাওয়া দাওয়ারের দোকান। তো আপনারা চাইলে এখান থেকে কিন্তু টুকটাক শপিং করে নিতে পারেন।
তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। হোপফুলি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে আর ইনফরমেটিভ লেগেছে। আপনারা মাতা বৈষ্ণোদেবীজির যাত্রার ব্যাপারে অনেক কিছু জানতে পেরেছেন। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।